একটু যদি সুযোগ পায় মানুষ কি করতে পারে দেখুন। তো ওরা ভেবেছে আমাদের বাড়িতে কেউ নেই, তাই আমাদের পাড় থেকে যা যা পারছে তাই কুড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। গাছ থেকে লিচুও পারছে, আর কালকে যে ঝড় হয়েছিল জালুন টালুন পড়েছে সেগুলোও কুড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। তো মন্দির থেকে দেখতে পেলাম যে ওরা এসেছে, তাই ওদেরকে লক্ষ্য করে আমরা এখন পাড়ের দিকে এসেছি। তো বন্ধুরা এখন এসেছি আমাদের পার্কে। তো কালকে ভিডিওটা বড় হয়ে যাবে বলে তারপরে বৃষ্টি ঝড় হচ্ছিল, আমি বললাম কি যে আজকে আর বেশি কিছু আপনাদের সাথে শেয়ার করব না, এইটুকু শেয়ার করেই ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম। তারপরে প্রচণ্ড ঝড়, মানে প্রায় কালবৈশাখীর ঝড়ের মতো ঝড় হয়েছিল। তারপরে রাত্রি 9:30টার দিক করে আম কুড়োতে এসেছিলাম আমি আর বাবা মিলে। তো এক বালতি আমও কুড়িয়ে নিয়ে গেছি। আর এখন এসেছি, এখন ঘড়িতে প্রায় 11টা মতো বেজেছে। তো রান্নাবান্না হয়ে গেছে, আর এখন এসেছি আমতলাকে আম দেখতে। তো কয়েকটা মেয়ে আমাদের এখানে যারা সে আম টাম কুড়িয়ে নিয়ে যায় বা জালুন টালুন কুড়াতে আসে তারা এসেছিলো, তারা সব আম কুড়িয়েই নিয়েছে। তো তাদেরকে দেখতে পেয়ে আমি বললাম যে আর আসবো না, চলো পাল চলো। তো আপনাদের দাদাভাই এসেছে আমার সাথে। তো তারা তো সবই কুড়িয়ে নিয়ে চলে গেছে। পুকুরেও কতগুলো আম পড়েছিল। আজকে সকালবেলা আমি আর আসিনি, বাবাই এসেছিল, বলল তারা সব নিয়ে চলে গেছে। রাত্রিবেলা পুকুরে নামা তো আর সম্ভব না, যেগুলো আড়াই পড়েছিল সেগুলো কুড়িয়ে নিয়ে গিয়েছিলাম। তো বাবু ঘরে আছে, বাবুকে রেখে দিয়ে এসেছি আমরা দুজনে এখন হাঁটতে হাঁটতে। আজকে সেরকম রোদ উঠেনি, আজকে কম রোদ উঠেছে। তো এই রোদটা মানে রোদের তাপটা বাড়তে শুরু করেছে, এতক্ষণ কোনো রোদ ছিল না। তো হাঁটতে হাঁটতে অনেকটাই চলে আসলাম। আর আম কুড়োনোর সময় বেশ এই টাইমটা আমাদের বেশ মজা লাগে, কি বলুন তো, আম তো আর কত, যে আমগুলো কুড়িয়ে নিয়ে গেছি সবই প্রায় ফেটে গেছে। জেঠিমাদেরকে কতগুলো দিলাম আজকে, তো সবই ফাটা আম, ভালো আম তো কিছুই নাই। তো এগুলো হচ্ছে কি বলুন তো আনন্দ, যে একটা ঝড়ের পরে আম কুড়োতে আসা। কিন্তু ভয়ও লাগে, কারণ এই রাত্রিবেলা বনের মধ্যে, বন সেরকম নেই কিন্তু তবুও ভয় লাগবে, কারণ বিভিন্ন ধরনের গাছপালা আছে, বিশেষ করে আনারস গাছটা আছে ওইসব জায়গায় বলে যে সাপ টাপ থাকে, তো সেই জন্য একটু ভয়ও লাগে। তবুও আসি, আমি আর বাবা মিলে কালকে যেমন এসেছিলাম। ও এই দেখুন আনারসগুলো দেখাই দাঁড়া, এই দেখতে পাচ্ছেন আনারস গাছগুলো, ওই দেখুন আনারস গাছ। আগের বছর আনারস কিসের সময় একটা কাটা হয়েছিল, বিপত্তারিণীর সময়। তো আমার বিপত্তারিণীতে একটা দুটো করে আনারস প্রত্যেক বছরই হয় আমাদের এখানে। তো কালকে আবার ধানও ভিজে গিয়েছিল, ধান রাখা ছিল। তারপরে আমাদের আর মনে ছিল না, লাস্টে সবাই তখন ঝড় শুরু হয়ে গেছে একটু, তখন বাচ্চারাও আনন্দ করছিল, আমরা একটু তখন ভিডিও করছিলাম। তারপরে যে যার ঘরে ঢুকে গেছে। তারপরে লাস্টে আমার মনে পড়লো কি যে ওইদিকে তো ধানটা রাখা ছিল মন্দিরের এইদিকে যে জায়গাটা ফাঁকা আছে ওইখানটা। তো তারপরে আবার সরানি করলাম রাত্রেবেলা আমি আর আপনাদের দাদাভাই মিলে। ওখানে একটা নারকেল পড়ে আছে, দেখো তো আছে নাকি নারকেলটা, ওই তো নারকেলটা এই ধানগুলোকে তারপর আজকে আবার একটু ভাবলাম যে বস্তাগুলো ধরে রোদে দিয়ে দেবো। তো এখনো রোদে দেয়া হয়নি। ও হ্যাঁ, ভুয়া নারকেল বলেই রেখে গেছে, না হলে আমাই পড়ে থাকো সবই নিয়ে চলে যাবে। এই দেখুন এই গাছটা থেকে আগের বছর কাঁঠাল পাড়া হয়েছিল, দেখতে পেয়েছেন সামনেই কাঁঠাল আছে। উপরে আছে নাকি দেখতে পাইনি, এই যে এখানে সব কাঁঠাল হয়ে আছে। এখানেও সব ছোট ছোট আম গাছ আছে। তো কাঁঠাল আর আমটা আপনাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখালাম। তো আম তো আর পেলাম না, ওরা কুড়িয়ে নিয়ে সব চলে গেছে। তো এবারে বাড়ির দিকে যাব, চলুন। বন্ধুরা কি বলুন তো, একটা মানে রাত থেকে সারাদিনই জমি আমাদের যার জমি তারই থাকে, কিন্তু ভোর রাতের দিকে আমাদের এলাকায় আমাদের জমি আর আমাদের থাকে না। তখন কী হয় বলুন তো, ওই যে যারা মেয়েরা যারা আসে তারা হচ্ছে গিয়ে সব জালুন আর এইসব তারা ভোর থেকে বেরিয়ে পড়ে জিনিসপত্র, মানে সব যে যার থাকবে পরে মোটামুটি তারা সব নিয়ে চলে যায়। তো তারা সব বেছে গেছে, সব ভালো করে নিয়ে চলে গেছে। শুনলাম সকালবেলা বাবা নাকি এসেছিল, তো বাবা আসার আগেই তারা 5টার আগেই এসে নিয়ে চলে গেছে। তো তারা এইভাবেই সব ঘোরাঘুরি করে,
সবাই গাছে গাছে। এই যে এখানে পুকুরে আর নামও নেই, কাবেরি আম কুড়াচ্ছে। বলছে ওইটা রেখে গেছে, ওটা ছোট বলে রেখে গেছে। ছোট আমারও কিরকম লোভ বলুন, একটু আমটা দেখে আমি বুঝতে পারিনি থেকে, এইটা দেখে আমি নেমে চলে এসেছি। একটু মনে হচ্ছিল যে আমটা পড়ে আছে। এবছর বেশি আম হয়নি গাছে, খুবই কম আম হয়েছে। যে খুব আম হয়েছে কিন্তু তা নয়, খুবই কম আম হয়েছে। দেখাচ্ছি দাঁড়ান, এখানে একটা আম গাছে কত আম হয়েছে দেখাচ্ছি। বাতাসটা কিন্তু সুন্দর বইছে, আমগুলো দেখাতে পাচ্ছি আপনাদেরকে। এই গাছটায় আম হয়েছে দেখুন, এই দেখুন আম, খুব জুম করলে দেখা যাচ্ছে। এই দেখুন, মানে সবুজের সঙ্গে সবুজ মিশে গেছে, তো ওই জন্য বুঝতে পারছেন না কি যা বলতে পারবো না। ওই যে আমগুলো থোকায় থোকায় ঝরে মানে ঝুলে আছে, এগুলো পড়লে পুরো পুকুরে পড়বে, একবারে সোজা পুকুরে পড়বে, তো পারাও খুব মুশকিল হবে। এইগুলো এরকমই হয়েছে আর কি। হ্যাঁ, এইগুলো ছোটো আম। তো যাই হোক, এইভাবেই হচ্ছে গিয়ে দেখতে এলাম একটু চারপাশটা কি অবস্থা। না আসলে তো আবার বোঝাই যেত না যে ওরা আবার এসব আবার পাড়তে এসছে, লিচু পাড়তে এসেছে। এই গাছটা কত লিচু হয়েছিল, কিন্তু সব বাদুড়ে খায় জানেন তো। এগুলো দেখতে পাচ্ছেন, বাদুড় মানুষ সব, মানুষ বলতে ওরাই সব এসে পেরে চেড়ে নিয়ে চলে যায়, তো বেশিরভাগ বাদুড়ে খেয়ে নেয়। তারপরে এবারে হনুমানও খেয়েছিল। হ্যাঁ, এবারে হনুমান ছিল যখন এসেছিল তখন সব লিচু গাছে প্রায় একদিন ছিল হনুমানটা মনে হয়, সে সব লিচুগুলো খেয়ে চলে গেছে। মানে মানুষ, বাদুড়, হনুমান এরাই এইসব লিচু আম সব খায়, আর আমরা যখন আসি তখন এই ছোট্ট একটি আম কুড়িয়ে নিয়ে যায়। না, কালকে রাত্রেবেলা তুমি এসো। আমার কি এখন লোভ বলুন, আমার নিজেকে নিজেরই মনে হচ্ছে যে এইটুকু আম আমি বুঝতে পারি এটা এরকম করে গাড়া ছিল, তো আমি ভাবলাম বড় আম, তো আমার ভেবে মানে বোঝা উচিত ছিল যে ওরা তার আগেই ঘুরে গেছে, ওরা কি আর আমাদের জন্য আম রাখবে, এইটুকুই আম রাখবে, কারণ এটা তো ওদেরই গাছ না। মানে ভোর রাতের দিকে সবই ওদের, তারপরে এখন তোমার এবারে। এখনো তো আবার এসে আবার দেখছে ঝড় হচ্ছে, আসছে কিনা। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এই গাছে আর বছর অনেক আম হয়েছিল, এবছর মাত্র 2টি আম হয়েছে। নিচের দিকে হয়েছিল, তো ওই আমাদের ছোটটা হচ্ছে গিয়ে কি হলো, আমাদের ছোট ছেলেটা, তারা হচ্ছে আমার ভাইপোর কথা বলছি, সে নিচের আমগুলোকে সব পেরে নিয়েছে ছোট অবস্থায়। তারপরে ঝড়ে শুকনা হয়ে পড়ে যায় কিছু কিছু, মাত্র 2টি হয়ে আছে, আর নাই। বেশ বড় বড় না, 2টো কোথায়, এখানে একটা আছে, 3টে আছে। এই যে একটা 3টে বেশ বড় বড় হয়, এক একটা 1 কেজির মতন, 700 থেকে 1 কেজির মতন হয় এই আমগুলো। আর বছরই হয়েছে বলে বুঝতে পারলাম। আর এখানে দেখুন কত লিচু, এই গাছটা ভালো লিচু হয়, ছোট গাছ তো বাদুড়ে তেমন খেতে পায়নি। সন্ধান পেলে সবাই চলে আসবে নাকি গো। এই গাছটা লিচুটা ভালো, এবছর হয়েছে এই গাছটাও লিচু ভালো হয়েছে। চলো, এখানে ধানটা রাখা ছিল কালকে, কি বলুন তো, এই জায়গাটায় ধানটা রাখা ছিল, এমন বৃষ্টি ঝির দিয়েছে ধানের বস্তাগুলো, তো রাত্রেবেলা আবার সরিয়ে রাখা হলো। ওই যে ওপাশে রাখা হয়েছে, দেখাচ্ছি তাই না, এই দেখুন এখানে রাখা হয়েছে, আবার এখান থেকে সরিয়ে নিয়েছে, খুব মুশকিল। এই দেখুন আমগুলো, যে আমগুলো কুড়িয়েছিলাম সে আমগুলো কেটে ফেলেছি, তো এগুলো আবার আচার করা। তো কালকে আমি যেগুলো মানে কুড়িয়ে নিয়ে এসেছিলাম সেগুলো সবই প্রায় ফাটা বলতে পারেন, তো তার মধ্যে বাদ দিয়ে যে আমগুলো কেটেছি। অনেক আম কুড়িয়েছি, প্রায় 1 বালতির মতো, কিন্তু বেশি বেরোয়নি। তার মধ্যে জেঠিমাদেরকে দিয়েছি, তারপরে দিদিও আচার করবে, তো এগুলো আমি কেটেছি, পরে বিকেলবেলার দিকে বা সন্ধ্যেবেলা আচার করব। তো যাই হোক, এখন আর বেশি বক বক করছি না, বাবু নাকি আমাকে খোঁজ করছিল, বাবা বললো যখন আসি। তো এবারে দেখি রান্নাবান্নাটাও কমপ্লিট করে নিই, আপনাদের দাদাভাই স্নান করে পুজো করতে যাবে, আর বাবুকেও দেখি স্নান করিয়ে দিই। বাবুর তো বরণ হয়েছে, আপনাদেরকে বলেছিলাম, তো বেশিক্ষণ আর মানে রোদের তাপটা বাড়লে ওর আরও বেশি মানে ব্যথা করে,
আর তাড়াতাড়ি ওই জন্য স্নান করে দেওয়া হয়। তো আমিও স্নান করিয়ে দেবো ওকে, বাবুকে এখন। বাবুকে স্নান করিয়ে দেখুন এখন খাবারও বেড়ে দিয়েছি ওদেরকে। তো আজকে দুপুরে কি কি রান্না করেছি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। ভাত, পটল ভাজা, চচ্চড়ি করেছি মাছের মাথা দিয়ে, চাটনি আর মাছের ঝাল আর ডাল, আর বাবুর জন্য খিচুড়ি করেছি। তো আমি এখন বাবুকে খাইয়ে দিচ্ছি। তো ওদের খাওয়া হয়ে গেলে আমিও খেয়ে নেব। আর আজ দুপুরের লাঞ্চ মেনুতে কী কী হয়েছে খাবার দাবার সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো এখন আর কথা বলছি না, পরে সময় পেলে আসছি আপনাদের সাথে কথা বলবো, কেমন? বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়ার পর আর ক্যামেরা অন করতে পারিনি। তো সন্ধ্যা থেকে প্রচণ্ড বৃষ্টি ঝড়, ওয়েদারটাও নরম হয়ে গেছে। কাল রাতে বৃষ্টি ঝড় হয়েছিল আর আজকেও সন্ধ্যে থেকে বৃষ্টি ঝড় হয়েছে। আর এখন ঘড়িতে প্রায় 11:30 বেজে গেছে। তো সব কিছু খাওয়া দাওয়া, সব কিছু রান্নাঘর, বাসন টাসন ধোয়াধুয়ি গোছাগুছি করে যে বিছানাও রেডি হয়ে গেছে, এবার আমরা শুবো। আর আজকে রাত্রিতে রান্না করেছিলাম পরোটা আর তরকারি আর মিষ্টি ছিল। তো এই খাওয়া দাওয়া হয়েছে। আর কি বলুন তো, সন্ধ্যা থেকে ইলেকট্রিক ছিল না, তো সেই জন্য তখন ভাবলাম কি রান্নাবান্নাগুলো করে নিই। তো রান্নাবান্নাগুলো করে নিয়েছিলাম আর ব্লগ আপনাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি। তো এখন যেহেতু ওদের দিকে খাবার দাবারগুলো দিচ্ছি খেতে, তো তাই ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। তো ক্যামেরাটা অন করে একটু আপনাদের সাথে শেয়ার করছি। তো আর কি বলুন তো, বাবু আবার এই খেতে বসার সময় ভীষণই দুষ্টুমি করে। তো এই এখন যে আপনাদের সাথে কথা বলবো, দুষ্টুমির চোটে আর কথা বলতেও ইচ্ছে করে না। তো সেই জন্য আর কোনো কিছুই বললাম না। একটু রাত্রের ডিনারটা কি কি করে খাবার দাবার খেয়েছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আজকে আর সেরকমভাবে সন্ধ্যা থেকে ক্যামেরা অন করে কথা বলতে পারিনি, ইলেকট্রিকও ছিল না, তারপরে বৃষ্টি ঝড় হচ্ছিল, ওইসব নিয়েই সবাই মেতেছিলাম। তো তাই ভাবলাম যে এখন ব্লগটা শেষ করে দিই। তো এখনও ইলেকট্রিক আসেনি, ইনভার্টারে এখন আলো লাইট জ্বলছে। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ব্লগে আবার দেখা হবে। আজকের মতো এই পর্যন্তই। টাটা বন্ধুরা, গুড নাইট। এই বাবু টাটা করছে, বাবু টাটা করে দাও।